Welcome back to my channel. Today I am going to solve ABTA Higher Secondary Test Paper 2025-2026 Semester 3. আমরা solve করব, and before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. চলো শুরু করি. The narrator would spend his summer vacations at his সেটা হবে grandmother's place. Duly marked the এটা হবে gateway to the dense forest. The narrator used the following words to describe the eyes of the girl. কোনগুলো হবে সেটা হবে এই নম্বরটা সার্চিং, eloquent, smoldering, daring, impatient এই নম্বর। এরপর আমরা এটাতে অপশন ভুল আছে, যাই হোক। দ্য গার্ল যে আছে সে হবে রোমান্টিক, সরি দ্য গার্ল হবে গ্রেসফুল। পাশে 3 নম্বর লিখে দিয়েছি, হ্যাঁ 4 নম্বর লিখে দিয়েছি, একটু দেখে নিতে হবে। তো দ্য গার্ল আমাদের হবে গ্রেসফুল, অর্থাৎ সি নম্বরটা হবে 1 নম্বর। দ্য টি স্টল অনার, এই দোকানদার ছিল আমাদের যে সে ছিল প্র্যাকটিক্যাল মানুষ, তাই বি নম্বরটা হবে 2 নম্বর। এরপর দ্য ন্যারেটর হচ্ছে আমাদের রোমান্টিক মানুষ, তাই রোমান্টিকে 3 নম্বর হবে। দ্য গার্ড ডিউটিফুল। সো ডি নম্বর অপশানটাকে আমরা ঠিক করে নিয়ে আমরা এটা করে নিতে পারি। যেমন 1 নম্বরটা কি হবে সি নম্বর, ওটা সি করে নিলাম। 2 নম্বরটা আমাদের কি হবে যে দ্য টি স্টল অনার, সে হবে বি প্র্যাকটিক্যাল। আর 3 নম্বরটা আমাদের কি হবে, 3 নম্বরটা হবে আমাদের ডি, ওটা করে নিলাম। 4 নম্বরটা আমাদের হবে এ। এই ছিল ব্যাপার। ডক্টর কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান, কিসে পরিচিত ছিল, আইডল কাপল। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী হবে। ডক্টর কালাম ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওয়ার্ল্ড অফ, সেটা কি ছিল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 15 years before the banker had given a party one, সেটা কবে ছিল, সেটা অটাম ইভিনিং হবে। The young man who took the bed of the banker was a dash, সে প্রফেশনালি কি ছিল, লয়ার। In the first year of the captivity the young man read books, সেটা ডি নম্বর অপশন। all of the above, কারণ প্রত্যেকটাই ছিল। এরপর রয়েছে দ্য ক্যাজুরিনা ট্রি ওয়ার্স, কি পড়েছিল আমরা, ক্রিপার্সকে সে স্কার্ফ ওড়নার মতো পড়েছিল। তারপর সি দ্য পোয়েট ওপেন্স দ্য উইন্ডো অ্যাট ডন, রিজন সি ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য ক্যাজুরিনা ট্রি, এটা দুটোই আমাদের হচ্ছে সি নম্বরটা হবে। বোথ এজার্টেশন রিজন আর ট্রু, দুটোই ঠিক। ইন দ্য পোয়েম দ্য ক্যাজুরিনা ট্রি, দ্য ট্রি ইজ সিম্বল অফ, সে কিসের সিম্বল, স্ট্রেংথ অ্যান্ড রেসিলিয়েন্স হবে। 14 নম্বর দ্য ফ্রেজ ড্রিমলেস সুন মিন্স, এটা হবে আনকনসিয়াসনেস। দ্য ওয়াটার লিলিস ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, সেটা কেমন দেখতে, সেটা হবে অ্যান্ড মাস স্নো হবে। ইউলিসেস ডিসক্রাইব হিমসেলফ, তিনি নিজে কী হিসেবে বর্ণনা করেছেন, আইডল কিং। ইন দ্য পোয়েম ইউলিসেস দেয়ার ইজ এ রেফারেন্স টু দ্য সিটি অফ, সেটা হবে ইথাকা। ইউলিসেস অ্যাপ্রিসিয়েট হিজ সান টেলেমেকাস, কী হিসাবে বর্ণনা করেছিল, মোস্ট ব্লেমলেস। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ভেসেল পাফস হার সেল, এখানে এটা হবে পার্সনিফিকেশন, বি নম্বর। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্লোজিং লাইন, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড, এর মানেটা হচ্ছে দো ওল্ড ইউলিসেস ইজ ইনডমিটেবল ইন স্পিরিট, সি নম্বর অ্যান্সার হবে। নাটকে দ্য সেটিং অফ দ্য রাইডার্স টু দ্য সি ইজ, এটা হবে অ্যান আইল্যান্ড অফ ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ ইন দ্য প্লে, সেটা হবে অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ। নোরা ক্যারিড এ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল কন্টেইনিং, সেটাতে কী কী ছিল, আর শার্ট অ্যান্ড প্লেন স্টকিং হবে। Bartley asked a bit of rope which was bought in Connemara.
Michael was drowned and expected to be washed up for last কতদিন 9 days. এরপর ন্যারেশন দেখো, গ্রামার সেকশনে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন বলেছে, ইয়েস দেয়ার ওয়াজ such a girl here, I remember quite well, said the owner of the tea stall. এইটা আমাদের যখন করবো চেঞ্জ, সেক্ষেত্রে আমাদের সি নম্বরটা হবে, দ্য অনার অফ দ্য টি স্টল সেইড দ্যাট হি রিমেম্বার দ্য কোয়াড ওয়েল দেয়ার হ্যাড বিন সাচ আ গার্ল দেয়ার। কারণ দেখো ওয়াজ আছে, আমরা জানি ওয়াজ যদি থাকে তাহলে হ্যাড বিন হয়, পাস্ট ডিমিট তাহলে পাস্ট পারফেক্ট, ওয়াজের থার্ড ফর্ম বিন হয়, আর হ্যাড তার যেহেতু পাস্ট পারফেক্ট, হ্যাড ভার্বের থার্ড ফর্ম। কারেক্ট দ্য এরর, ভুল কোনটা? My father told me there was nothing mystery, mystery জায়গা হবে mysterious. Join the following sentence into complex sentence. I was looking out for her, the train drew into the station. এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে A number, I was looking out for her as the train into the station, এটা হবে। জয়েন দ্য ফলোইং সেন্টেন্স কমপ্লিট, জটিল বাক্য বলতে যদি আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি তাকে দেখার জন্য তাকে দেখার জন্য কী করেছিলাম, তাকিয়েছিলাম, বেরিয়েছিলাম। হ্যাঁ, লুকিং আউট, বাইরে তাকাচ্ছিলাম। কেন? কারণ অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য স্টেশন। এরপর রয়েছে স্প্লিট, দুটো সেন্টেন্সে করতে বলছে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি বাট আই পাস থ্রু as often I can, এটাও এ নম্বরই হবে। I never break my journey at Deoli, I pass through as often as I can, বাটটা উঠে যাচ্ছে। Why it's stop at Deoli I don't know, এটা বি নম্বরটা হবে। The reason why it stop at Deoli is unknown to me, অ্যাফার্মেটিভ যদি কোন। এরপর আমাদের আনসিন প্যাসেজ, আগে বুঝে নাও। Sweden is bringing back textbooks to its curriculum after realizing the digital first approach has fallen short in developing fundamental skills like reading and writing. মৌলিক দক্ষতা বিকাশের ডিজিটাল ফার্স্ট পদ্ধতি ব্যর্থতা উপলব্ধি করার পর সুইডেন তার পাঠ্যক্রমগুলিতে পাঠ্যপুস্তক ফিরিয়ে আনছে। মানে পাঠ্যপুস্তক, ওরা একটু ডিজিটাল জগতে গেছিল, তারা বুঝতে পারছে যে রিডিং অ্যান্ড রাইটিংটা ঠিকঠাক হচ্ছে না, তাই ব্যাক করছে। ওরা এই জন্য এটা ডেভেলপ করবার জন্য তারা কী করছে, আবার টেক্সট বুককে ব্যাক করছে। ক্যান ইন্ডিয়া স্কুলস ফেস সিমিলার প্রবলেম? আচ্ছা, একই রকম সমস্যায় কি ভারতীয় যে স্কুলগুলো রয়েছে তারা সমস্যার সমাধান ফেস করছে কি সমস্যা? ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া, যদি দেখা যায় ভারতের মতো দেশ, ওয়ার উই অফেন লুক টু ওয়েস্ট ফর ইন্সপিরেশন, যেখানে আমরা দেখি যে তারা ওয়েস্টের উপর ডিপেন্ডেন্ট, ওয়েস্ট কান্ট্রিগুলোর উপর ডিপেন্ডেন্ট, ইউরোপিয়ান দেশগুলোর উপর ডিপেন্ডেন্ট, তাদের মতো তারা চলতে চায়, তাদেরকে তারা ইন্সপিরেশন ভাবে। ঠিক আছে, অর্থাৎ যেখানে আমরা প্রায় অনুপ্রেরণার জন্য পশ্চিমা দেশগুলোর উপর তাকিয়ে থাকি। সুইডেনের এই পরিবর্তন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। সুইডেন শিফট রাইজেস ইম্পর্টেন্ট কোশ্চেন্স, তাহলে সুইডেনের এই যে পরিবর্তন এটা কিন্তু একটা প্রশ্ন তুলে ধরে, প্রশ্ন উত্থাপন করে। দ্য সুইডিশ গভর্নমেন্ট আফটার এক্সপেরিমেন্টিং উইথ ডিজিটাল ফার্স্ট এডুকেশন ফর ওভার আ ডিকেড রিকগনাইজ আ ওয়ারিং ট্রেন্ড। এই যে সুইডিশ 1 দশকের বেশি সময় ধরে ডিজিটাল প্রথম শিক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর সুইডিশ সরকার একটি উদ্বেগজনক প্রবণতা স্বীকার করেছে। স্টুডেন্টস রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস ওয়ার স্লিপিং, যেখানে তারা দেখতে পাচ্ছে যে শিক্ষার্থীদের পঠন ও লেখার দক্ষতা কী পাচ্ছে, এর ফলে হ্রাস পাচ্ছে, কম পাচ্ছে, ক্ষতি হচ্ছে, কমে যাচ্ছে। মিনিস্টার ফর স্কুলস লোটা Edholm emphasized the value of analog environments for developing foundational skills, announcing a significant investment in reintroducing textbooks and traditional teaching methods. এবং স্কুলমন্ত্রী লোটা এডহোম মৌলিক দক্ষতা বিকাশের জন্য অ্যানালগ পরিবেশের মূল্যের উপর জোর দিয়ে পাঠ্যপুস্তক এবং
ঐতিহ্যবাহী শিক্ষাদান পদ্ধতি পুনর্প্রবর্তনে উল্লেখযোগ্য বিনিয়োগের ঘোষণা করেছেন। This doesn't mean Sweden is abandoning technology altogether. It's about a striking balance of UNESCO has similarity cautioned again over a reliance on digital tools, advocating teacher-led in-person learning. এর অর্থ এই নয় যে সুইডেন প্রযুক্তিকে পুরোপুরি ত্যাগ করছে। এটি এমন একটি ভারসাম্য বজায় রাখার বিষয় যা ইউনেস্কো এইভাবে ডিজিটাল সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভরতা বিরুদ্ধে সতর্ক করছে এবং শিক্ষক নেতৃত্বাধীন ব্যক্তিগত শিক্ষার পক্ষে। According to President Mongali, trustee of Sanskriti Group Schools, while initiatives like the Right to Education and Samagro Shiksha Abhiyan মানে SSA have improved the access to education's reading habits remained largely confined to textbooks. অর্থাৎ আমরা দেখলাম এখানে কি according to Pranit Mungali, trustee of Sanskriti Group School, ভারত তার আর্থসামাজিক বৈচিত্র্য বিশাল ছাত্র জনসংখ্যার সাথে ডিজিটাল শেয়ারকে একীভূত করবার জন্য এনে বলেছে যে সংস্কৃত গ্রুপ স্কুলের ট্রাস্টি নাম কি তার প্রণীত মুঙ্গালির মতে শিক্ষার অধিকার এবং সমগ্র শিক্ষার অভিযানের মতো উদ্যোগগুলি শিক্ষার অ্যাক্সেস উন্নত করলেও পড়ার অভ্যাস মূলত পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আরেকটা এই জায়গায় আমি লাইন মিস করলাম, সেটা হচ্ছে ইন্ডিয়া উইথ ইটস সোশিও ইকোনমিক ডাইভার্সিটি অ্যান্ড ভাস্ট স্টুডেন্ট পপুলেশনস ফেসেস ইউনিক চ্যালেঞ্জেস ইন ইন্টিগ্রেটিং ডিজিটাল লার্নিং। অর্থাৎ ভারত তার আর্থসামাজিক বৈচিত্র্য বিশাল ছাত্র জনসংখ্যার সাথে ডিজিটাল শিক্ষাকে একীভূত করার ক্ষেত্রে অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি। According to a report by National Literacy Trust NLT organizations in 2024, which included over 76,000 responses, only 34.6% of children aged 8 to 18 enjoying reading in their free time. বলছে 2024 সালে ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট সংস্থার একটি প্রতিবেদন অনুসারে যেখানে 76,000-এরও বেশি প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত ছিল 8 থেকে 18 বছর বয়সী মাত্র 34.6% শিশু তাদের অবসর সময় বই পড়তে কী করে পছন্দ করে। লাস্ট ইয়ার অ্যানুয়াল স্ট্রিমিং ট্রেন্ডস রিপোর্ট বাই অ্যামাজন ফায়ার টিভি revealed that Indians now spend an average over 4 hours per day being watching content of their Fire TV device, with the number of smartphone users in India crossing 1 billion mark of 90% of them prefer consuming video content online. তো গত বছরে অ্যামাজন ফায়ার টিভির বার্ষিক স্ট্রিমিং ট্রেন্ডস রিপোর্টে দেখা গেছে যে ভারতীয়রা এখন তাদের ফায়ার টিভি ডিভাইসে প্রতিদিন গড়ে 4 ঘন্টার বেশি সময় ধরে কন্টেন্ট দেখার জন্য ব্যয় করছে। ভারতের স্মার্টফোন ব্যবহারকারী সংখ্যা 1 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যাদের 90% অনলাইনে ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করেন। The increased screen time among students isn't a result of school adopting digital learning. Rather, it stems from excessive exposure to content on OTT platforms. শিক্ষার্থীদের মধ্যে স্ক্রিন টাইম বৃদ্ধি স্কুলের ডিজিটাল শিক্ষা গ্রহণের ফলে নয়, বরং এটি ওটিটি প্ল্যাটফর্মে অতিরিক্ত কন্টেন্ট সংস্পর্শের কারণে হচ্ছে। As digital content consumption rises, traditional reading appears to be declining, a pattern of mirrored globally. তো বলা হচ্ছে যে কোথাও গিয়ে শিক্ষার্থীর মধ্যে স্ক্রিন টাইম বৃদ্ধি স্কুলের ডিজিটাল শিক্ষা গ্রহণের ফলে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মে অতিরিক্ত কন্টেন্ট সংস্পর্শের কারণে, এবং ডিজিটাল কন্টেন্টের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে ঐতিহ্যবাহী পঠন পাঠন
যেটা আছে সেটা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং বিশ্বব্যাপী এই প্রবণতা প্রতিফলিত হচ্ছে। বিশ্বব্যাপী এটা কী হচ্ছে? প্রতিফলিত হচ্ছে। এই প্যাটার্ন অফ মিরর্ড গ্লোবালি দেখা যাচ্ছে। ইন্ট্রোডিউস ইন সুইডেন এডুকেশন সিস্টেম বলছে মোর দ্যান 10 ইয়ার্স এগো। আমরা জানি 1 দশকের বেশি, আমরা ডিকেট পেয়েছিলাম, এই জন্য আমি আন্ডারলাইন করেছি অ্যান্সারগুলো। 2 বেসিক স্কিলস মেনশন ইন দ্য প্যাসেজ, দুটো স্কিল কী কী ছিল? রাইটিং আর রিডিং, সি নম্বর হবে। পিপল অফ ইন্ডিয়া লুক টু ইউরোপ, মানুষ, ভারতের মানুষ ইউরোপের দিকে তাকিয়েছে কিসের জন্য? ফর ইন্সপিরেশন। আগেই বললাম ওয়েস্ট কান্ট্রির উপর ইন্ডিয়া ডিপেন্ডেন্ট, তাই না? দ্য অপোজিট ওয়ার্ড, এই যে ডিজিটাল ইজ, এটা কী হবে? অ্যানালগ। দ্য সিনোনিম অফ ট্রেডিশনাল ইজ, সিনোনিম ট্রেডিশনাল কী হবে? কনভেনশনাল। ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট, লোটা, এখানে সত্যিকারের কোনটা হবে? ওই ফার্স্ট এই নম্বরটা হবে। লোটা এডহলম ইজ দ্য মিনিস্টার অফ স্কুল ইন সুইডেন, সুইডেনের তিনি মিনিস্টার অফ স্কুলে ছিলেন, লোটা এডহলম, এটা হবে। 37 নম্বর, ইউনেস্কো ইজ প্রমোটিং, কি প্রমোট করছে? টিচার লেড লার্নিং মেথড এখন। আর বুঝতে পারছো, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উইথ, যেখানে কি রয়েছে? সি নম্বর হবে, হিউজ স্টুডেন্ট পপুলেশন, প্রচুর ছাত্রছাত্রী পপুলেশন। 2 ইনিশিয়েটিভ হুইচ হ্যাভ ইমপ্রুভ অ্যাসেস এডুকেশনস আর, দুটো কী কী ছিল? একটা RTE, একটা হচ্ছে SSA, দাগিয়ে দিয়েছিলাম লাইনটাতে। রাইট টু এডুকেশন RTE, আর এটা হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান SSA। আর আশা করি তুমি বুঝতে পারলে, হ্যাঁ, ওই RTE SSA, RTE মিনস, আমি তোমার কাছে বললামই, RTE মিনস যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের রাইট টু এডুকেশনস, আর SSE হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান। 40 নম্বর প্রশ্ন, দ্য ইনক্রিজ স্ক্রিন টাইম অ্যামং স্টুডেন্ট ইন ইন্ডিয়া ইজ এ রেজাল্ট অফ, তার রেজাল্ট ফলে কী হচ্ছে? এক্সেসিভ এক্সপোজার টু OTT কন্টেন্টে যাচ্ছে।